আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছো? সবাইকে জুম্মা মুবারক। আজকে নিয়ে আসলাম লাইফস্টাইল আরেকটা নতুন বেলেগ ভিডিও। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। ভিডিওর শুরুতেই ভুলভাল বলে ফেলেছি, যাই হোক প্লিজ তোমরা মানিয়ে নিও। আজকে কি রেসিপি, আজকে অনেক রেসিপি আছে, ছোট ছোট কিছু অংশ নিয়ে একটা ভিডিও তৈরি করছি। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। এই যে মাছগুলি আমি ভেজে নিচ্ছি। ইচ্ছা করলে কিন্তু যে মাছগুলি আনছিলাম 2 দিনই খেয়ে ফেলতে পারতাম। হিসাব এমন একটা জিনিস, হিসাব করে চললে আসলে মানুষ মরে না। বড় বুড়া বুড়ি বলে না যে হিসাব ছাড়া যদি খরচ করা হয় তাহলে নাকি, হ্যাঁ বুড়া বুড়ি বলে এগুলি, মা চাচিরা বলতো যে রাজার গোলাও নাকি ফুরিয়ে যায়। সেরকম একটা কথাই আর কি আমি বললাম। আর সেটা কিন্তু খারাপ বল নাই, ভালোই বলছে। হিসাব করে চললে পস্তাতে হয় না ভবিষ্যতে। আর যদি বেহিসাবে চলে তাহলে আসলেই পস্তানো লাগে। এখন আমার আছে 10 কেজি চাল আছে, আমি সবাইকে নিয়ে 5 কেজি রান্না করে খেয়ে ফেলছি। কথার সাপোজটা আর কি বললাম। কিন্তু যদি আমি এটা হিসাব করে চলি, আমি যে এখানে আমার 5 কেজি লাগবে ওইখানে কিন্তু আমি 4 কেজি দিয়ে চালাতে পারবো। কিন্তু এটা অনেকে করি না, অনেকে আসে এরকম একদম নিকটের লোকই, একদম কাছের লোকই দেখছি যেমন এখন আসে ইচ্ছা স্বাধীন মতো ভোং ভাং ভেঙে চুরে খেয়ে দিয়ে শেষ। আর টাকা ছাড়া কিছু মানে হয় না, এটাও ঠিক না। টাকা অবশ্যই টাকা লাগবে, সব কাজেই টাকা লাগে। হয়তো কথার মাধ্যমে অনেক সময় ভুলভাল হয়ে যেতে পারে, এটা স্বাভাবিক, চামড়ার মুখ, ভুল তো হতেই পারে, তাই না? টাকা ছাড়া আসলেই চলা খুব কষ্ট। যেই কোনো কাজ করতে যাই আমরা, যেই কোনো কাজ টাকা ছাড়া কিন্তু চলে না, টাকা লাগবেই। তাই অল্প অল্প করে সঞ্চয় করে আসলে আমরা আমরা অনেকেই আছি যারা, আমি একজন আছিলাম এক সময়, যেমন অল্প অল্প করে জমানো পছন্দ করতাম না, মানে অল্পতে আমার চোখ ভরতো না আর কি। আর এখন দেখছি যে এখনও সেই অভ্যাসটা অনেকটাই আছে, এখনও ফেরাতে পারিনি। তো চেষ্টা করি অল্প হোক বেশি হোক সঞ্চয় করার জন্য। সঞ্চয় এমন একটা জিনিস, বুদ্ধি যার আছে সেই সঞ্চয় করে, যার জ্ঞান আছে সেই সঞ্চয় করে, কিন্তু ফুটফাট বং বাং যারা করে তারা কিন্তু সঞ্চয় করতে পারবে না। আমার একদম কাছের একজন লোক, একসময় দেখছি সে ভালো ইউজ পরিমাণ ইনকাম করছে, গাড়ি চালাইছে, অনেক কিছু ইনকাম করছে, কিন্তু এখন তার এমন করুণ দশা, বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছে, কারণ দেশের ইনকামে তার হচ্ছে না। এই জিনিসটা যদি আগে বুঝতো, আগে যদি টাকা ধরে রাখতো, আজকে কিন্তু এই যে বাচ্চা কাচ্চা রাইখা ঢাকার স্বর উঠা লাগতো না। এরকম হাজারো লোক আছে, আমরা অভাব নেই। এখানে কিন্তু তেলাপিয়া মাছ ভুনা করব আজকে টমেটো দিয়ে, টমেটোটা মিষ্টি ছিল যার জন্য এটা দিয়ে আজকে ভুনা করব। টমেটো দিয়ে আগে মাছ তো ভেজে নিচ্ছি, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে সব আদা রসুন জিরা গরম মশলা যা যা লাগে সব কিছু দিয়ে এই তো কষিয়ে নিচ্ছি আমি। আর অনেকে টমেটোটা আস্তে আস্তে রাখে, আমার কাছে আস্তে রাখতে ভালো লাগে না, আমি একটু একদম মানে মোটামুটি মিক্সড করে নেব, নরম করে নেব আর কি। যাই হোক, তো ওই যে কথা বলতে নিচ্ছিলাম, টাকা ছাড়া কিন্তু আপনাকে কেউ চেনবে না। আপনি যদি গরিব হয়ে যান, আপনার যদি টাকা পয়সা না থাকে, বড়লোক আত্মীয় স্বজন, আপনার আপন ভাই, সেও আপনাকে চেনবে না। পরিস্থিতি শিকার হয়ে যদি আপনি তার কাছে চলে যান, আপনাকে সে চিনবে না যে আপনি কে। হ্যাঁ, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। কিন্তু এই লোকটার এটাও বোঝা উচিত ছিল যে এই লোকটা তো এরকম ছিল না, এক সময় ছিল কিছু,
কিন্তু দেখি, চোখে দেখেই শিখছি, না দেখে কিন্তু শেখা হয়নি। বা কিছু কিছু কথায় আছে, আমার একটা বান্ধবী আছে, সে বলতো যে শোনো হীরা, দেখছি যেখানে শিখছি সেখানে। আসলে কিন্তু সেটাই, কষ্ট করব, ইনকাম করব। আমার কথা হয়েছে মস্কে যাব, ভেঙে যাব না, ভেঙে যাওয়ার লোক না। যত কষ্টই হোক নিজে ইনকাম করব, নিজে সব কিছু নিজের হাতে খরচ করব। একটা টেস্ট আলাদা, মজা আলাদা, একটা শান্তি আলাদা। আমার কিন্তু মাছ ভুনা করা শেষ হয়েছে, এখন আমি ডাল আর আলু ভর্তা বানাবো। তো ডাল আগে আমার রান্না বসিয়ে দিছি, এখন আমি এটাকে বাগার দেব। এই যে ডাল আর এর সাথে কিন্তু আমার কি আছে, এর সাথে কিন্তু একটা আলু দিছি, আলুটা ভর্তা বানাবো। আর এইখানে রমজানের মতো আমি বুট ভুনা করে খেয়ে নিচ্ছি। আর এই বুট ভুনাটা আসলে খেতে অনেক বেশি মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। এই যে এখানে পেঁয়াজ ভাজতেছি কেন সেটাও দেখাবো। যাই কিছু বলি, ইনকাম করতেই হবে আমাদের। আর ইনকাম করলেই হবে না, ইনকাম করে ধরে রাখতে হবে ভবিষ্যতের জন্য। ভবিষ্যতের জন্য ইনকাম করে জমাতে হবে। কাজ করছি শুধু তা না, কিন্তু মাঝে মাঝে কিন্তু খাওয়া দাওয়াও করছি। একটা আম খাচ্ছি, মন চাচ্ছে যেটা ওটাই করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। কাজও করতেছি, খাওয়া দাওয়াও করতেছি। এইখানে ডাল বাগার দেব। ডালে আগে লবণ হলুদ দেওয়া হয় নাই, এখন একটু হলুদ দিয়ে দিছি যাতে কালারটা সুন্দর থাকে, যার জন্য। তো দেখতে থাকো, দেখতে দেখতে ভালোবাসা এবং ভালো লাগা হয়ে যাবে। ডালটা কিন্তু বাগার দিয়ে দিয়েছি। এই যে ডালের কালার কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ডাল আর আলু ভর্তা হলে আমার কিন্তু আর কিছু লাগে না, ডাল আলু ভর্তা হলেই আলহামদুলিল্লাহ। ডাল আলু ভর্তা হলেই হয়। আলুটা আলাদা উঠিয়ে নিছি। এই যে মাঝে মাঝে কিন্তু খাওয়া দাওয়া করছি, মাঝে মাঝে কাজ করছি, হাঁটছি, চলছি। আর এই আলুটাকে সেদ্ধ করা শেষ হয়ে গেছে, আলুটাকে এখন ভর্তা করে নেব। এই যে পেঁয়াজ কেটে নিছি, আর বন্ধুদের ভিডিও দেখছি একসাথে, মানে সবটা মিলিয়ে। এখানে মরিচটা আমি কম করেই দেব, কারণ বেশি ঝাল খেতে পারবো না। এই যে একজন আপুর ভিডিও দেখা শেষ, আর একটা ভিডিও কিন্তু চলে আসছে। এইভাবেই বেশিরভাগে দেখা হয়, কাজ করতে করতে ভিডিও চলে যায়, আবার আরেকটা ভিডিও চলে আসে। তারপরও কি বলবো, সবাইকে কীরকম দেখো জানি না, সবাইকে বিশ্বাস করি, সবাইকে ভালোবাসা দিয়ে হাতে কাজ। এখন কিন্তু মোবাইল অন করতে পারতেছি না, এটা শেষ করে তারপর আবার আরেকটা শুরু করব। জানি না এভাবে কতদিন চলতে পারবো, চালাতে পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। এই যে এখন আলুটা ভর্তা করে নিচ্ছি, হাত দিয়ে কষলিয়ে সুন্দর করে ভর্তা করে। এটা দিয়ে রাতেও খেয়েছি, দুপুরেও খেয়েছি, মানে অনেক দিন পর ডাল আলু ভর্তা। এবং আগে কি মাছ ছিল, মাছটা আগের ছিল, ওদিনকার ছিল না। এই যে আমার আলু ভর্তা আর ডাল, এক বাটি ডাল আর আলু ভর্তা, কী যে মজার খাবার। আমার কাছে মজা লাগে, যার জন্য আমি বলছি, কেউ মাইন্ড করো না। আর এইখানে এখন কি করতেছি দেখতে থাকো, আগেই বলবো না, বুঝতেই পারবা, দেখতেই পারবা যদি থাকো সাথে। আসলে আমরা সবাই ব্যস্ত থাকি, শুধু ব্যস্ত জীবন চলছে আমাদের। কবে যে এই ব্যস্ত জীবন থেকে আমরা একদম ফ্রি হব, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। ভালো লাগে না, আসলে খারাপ লাগে, কি করব। এই যে বুট বাগার দিয়ে নিচ্ছি এখন।
এই বুট আরও আমার ফ্রিজে আছে, আমি সেদ্ধ করে রেখে দিছি। আর একদিন আমি মুরগি দিয়ে কিংবা মাছ দিয়ে দেখি কী দিয়ে রান্না করা যায়, আর একদিন খাবো। সেদিন রান্না করেছিলাম, মজা হয়েছিল অনেক, আলহামদুলিল্লাহ। বুট ভুনা করে নিচ্ছি, এদিকে বাকি কাজও সেরে নিচ্ছি, সবটাই অল্প স্বল্প করে করে নিচ্ছি। এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে একদম ভুনা করে নেব, বেশি পানি দিতে হবে না এখানে, যেহেতু সেদ্ধ করা একদম। আর একটা রাতের খাবার শেয়ার করতেছি, এইটা হচ্ছে চিকেন কারি করেছিলাম, খেতে তো ভীষণ মজা হয়েছিল। আসলে সব সময় ক্যামেরা ধরতে ইচ্ছা করে না, এটা হয়ে গেছে তারপরে আর কি একটু শেয়ার করলাম। সব সময় ক্যামেরা ধরতে ভালো লাগে না, এটা সবাই কম বেশি জানি আমরা, তাই না? এই যে একদম পরিবেশন করছি।